আপনি আপনার ভাষায় কথা বলেন, বাংলার বাইরে গেলে উড়িষ্যায় মারা হয়। গতকাল উড়িষ্যায় অত্যাচার করা হয়েছে। বিজেপি রাজ্যগুলোতে বাংলার লোক গেলে, বাংলা ভাষায় কথা বললে তাকে অনুপ্রবেশকারী বলা হয়। আর বিজেপি, তুমি যত বহিরাগতদের নিয়ে আসো তারা আমাদের রাজ্যে আমাদের জন্য অনুপ্রবেশকারী, এটা মাথায় রেখে দাও। বর্ডার কার হাতে? বিজেপির হাতে। সিআরপিএফ কার হাতে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাতে। বিজেপি মানে আমি বিজেপি সরকারের কথা বলছি। ইনকাম ট্যাক্স কার হাতে? বিজেপি সরকারের হাতে। ইডি কার হাতে? বিজেপির হাতে। সিবিআই কার হাতে? বিজেপির হাতে। প্লেন কার হাতে? বিজেপির হাতে। তোমরা আজকে বাংলাকে দখল করার জন্য 90 লক্ষ লোকের নাম বাদ দিয়েছ। মনে রেখো, তাতেও আমরা জিতব। আমি সুপ্রিম কোর্টে গিয়ে 32 লক্ষ লোকের নাম তুলেছি। আগামী দিন সবার নাম তুলব। আমার একটাই দুশ্চিন্তা, তাদের নামটা ভোটের পরে উঠলে তাদের অস্তিত্ব থাকবে, কিন্তু তারা ভোটটা দিতে পারবে না। বিজেপি, তুমি এটাই চাও? পুরো গণতন্ত্রকে চৈত্র মাসের সেলের মতো বিক্রি করে দিয়েছ। তোমাদের জন্য কনসেশন আর সাধারণ মানুষের জন্য ডিলিশন। এভরি অ্যাকশন হ্যাজ এ রিঅ্যাকশন। মনে রাখবে, কোনো দিন মানুষ তোমাদের ক্ষমা করবে না। তোমরা বাংলা ভাষাকে কথা বললে বলছো বিদেশি ভাষা। যে বাংলা আন্দোলন করেছে, স্বাধীনতার জন্ম দিয়েছে, তোমরা নেতাজি সুভাষচন্দ্রকে বলছো ভারত বিদ্বেষী। তোমরা নজরুলকে বলছো কমিউনাল, যিনি নজরুল ইসলাম শ্যামা সঙ্গীত রচনা করেছেন। যে নজরুল ইসলাম গান গেয়েছেন, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, 80 লক্ষে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান। দেখাতে পারবে এই সম্প্রীতি? তার জন্মটা কোথায়? বর্ধমানের আসানসোলের চুরুলিয়া গ্রামে। মাথায় রাখবেন, আমরা তার নামে অন্ডাল বিমানবন্দর করেছি, আমরা বিশ্ববিদ্যালয় করেছি, এবং আমরা তাকে যথাযথ সম্মান দিই, কারণ আমরা সেই গান গিয়ে বড় হয়েছি। কারণ ওই লৌহ কপাট ভেঙে ফেল, কর্ণের লোপাট, রক্ত জমাট শিকল, পূজার পাষাণ বেদী। মনে রাখবে, স্বাধীনতা আন্দোলনে রবীন্দ্র নজরুলের গানের ভাষা অনেক মানুষকে উৎসাহিত করেছিল। একদিকে রবীন্দ্রনাথ ঠাকুর গাইলেন বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক হে ভগবান। আর একদিকে নজরুল গাইলেন, কি গাইলেন? শিকল পড়া এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।